सब আছে গোপনে আছে সব গোপনে আছে না সব জায়গাতেই আছে কারণ এই জায়গাটা আমি যখন গাইছিলাম না কৃষ্ণ কেশব তখন আমি কিন্তু পার্টি থেকে নিয়ে যাই পার্টি আছে আমি তো দেখতে পেয়েছি আচ্ছা কিছু মনে করবেন না এইদিকে বাবা হরে কৃষ্ণ রাধে রাধে সবাই বলুন রাধে 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 দাদা কি করে তাড়িয়ে দিলেন একটা সুন্দর কথা বলে যায় শ্রীমদ ভাগবত গীতা দশম স্কন্ধ
29তম অধ্যায় শুনে নেবেন। আমি ভালো করে বলে দিই, শ্রীমদ্ ভাগবত গীতা দশম স্কন্ধ 29তম অধ্যায় একটা কথা বলল, সদবা মেয়েরা যতই হরিনাম করুক আর যতই হাততালি দিক আর যতই উলুদ ধরে দিক, একটা কাজ না করলে ওটা কীর্তন করাটাই বেকার। বলবো না বাদ দিয়ে দেবো? আপনারা বলছেন বলবো বলবো, আর দাদারা মনে হচ্ছে বলে যান বলে যান, যা বলার আপনি বলুন, আমরা তো বুঝতে পারি না, না বলি। শ্রীমদ্ ভাগবত গীতা দশম স্কন্ধ পরিষ্কার করে বললো, শ্রীমদ্ ভাগবত গীতা দশম স্কন্ধ 29তম অধ্যায় বলল, যে স্ত্রী তার স্বামীর প্রতি ভক্তি করে না, স্বামীকে সেবা করে না, ও যতই হাত তুলুক আর কীর্তন করুক, ওর কোনো লাভ হবে না। দেখেছেন দেখেছেন আমার দলে কত আছে? আমি যেই না বলেছি অমনি কি পাওয়ার তো বলছে, এতদিন পরে দিয়েছে না। দুই চারজন যারা স্বামী স্ত্রী কাছে বসে আছে পাশাপাশি, দুজনে কিন্তু চুপ করে আছে, মানে স্ত্রী দেখাচ্ছে তুমি কিন্তু ঘুম দেবে না, একবারে চুপ আছে, বাড়ি গেলে তোমার খাওয়া বের করে দেবো। আমি তো দেখতে পাচ্ছি কীর্তনে যে কি মজা, এ সারা সারা রাত্রি হয়ে গেলেও মজা ছাড়বে না। তত্ত্ব আছে কিন্তু শিক্ষা আছে। কি বললাম? স্বামী যদি, এবার আমি কিন্তু একদিকে কথা বলছি না না, স্ত্রী যদি স্বামীর প্রতি আচরণ ভালো করে ওকে পত্নী বলে, আর যদি স্বামী আসার পর কাজ থেকে ফিরে স্ত্রীকে বলে এক গ্লাস জল দাও তো, ঘুরিয়ে ফিরে আসছে না, ওকে পেতনি বলে। স্বামী যদি স্ত্রীকে বুঝতে পারে, তোমার অসুবিধা বুঝতে পারে, তোমার শারীরিক অবস্থা বুঝতে পারে, তোমার মানসিক অবস্থা বুঝতে পারে, উনি হলেন স্বামী। আর যিনি না বুঝে মদ খেয়ে আপনাকে গালাগাল করে, বকাবকি করে, উনি স্বামী নন, উনি আসামি। গন্ডগোলে পড়ে গেলাম আমি কিন্তু গন্ডগোলে পড়ে গেলাম। দুটো পার্টি ভাগ হয়ে গেল, ভারত পাকিস্তান হয়ে গেল, কিন্তু কাশ্মীরের যুদ্ধ লাগলো বলে আপনাদের গণ্য। তবে হ্যাঁ বলে দিই, এবার আমি শাস্ত্রের কথাগুলো বলি। এই যে দেখা, যে সতী নারী কাকে বলে? যে স্ত্রী, স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন? চোখ আর হাতির মতো। ভালো করে শুনে নেবেন। আমি বলে দিই, যতক্ষণ আমি থাকবো, আমি শুধুমাত্র পশ্চিমবাংলা নয়, হুগলি নয়, হাওড়া নয়, বীরভূম নয়, বাঁকুড়া নয়, পশ্চিমবাংলার প্রতিটি জেলা, রাজ্যের বাইরে, বিভিন্ন রাজ্যে, দেশের বাইরে আগামীতে আমার প্রচন্ড চাপ আছে, তার কাছে সময় দিতে পারবো কিনা জানি না, কিন্তু প্রতিটি জায়গাতে এরকম মানুষ ভিড় করে আসে। আপনারা এরকম অচেনাভাবে শুনতে থাকেন, আমার ভালো লাগে, তাই শুধু বলতে চাই, মন দিয়ে শুনে দিন। স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হবে? চোখ আর হাতের মতো। চোখ কাঁদবে, হাতটা জল মুছিয়ে দেবে, আর হাত ব্যথা পাবে। চোখ ও ডলার শ্রেণী অনেক কিছু দেওয়ার ছিল, অনেক কিছু দেওয়ার ছিল। আপনার ডলার অনেক কিছু বাকি রয়ে গেল। আমি যেন আপনাদেরকে বললাম যে এখন একবার ব্যবস্থা নিয়ে গেলাম, ঠিক আছে, আর ওদিকে আটকানো যাবে না। আসুন ভগবান, এখন অনেক কিছু ছিল, এখন এক ঘন্টা হয়ে গেল। যাই হোক, করবেন ভাই, আসুন ভগবান শ্রীকৃষ্ণ কালিনাকে দমন করলেন। এখন খুব দামি দামি কথা, খুব দামি দামি। আসুন ভগবান শ্রীকৃষ্ণ কালিনাকে দমন করলেন, আর সঙ্গে সঙ্গে মায়েরা ভগবান শ্রীকৃষ্ণ কালিনাকে কথা বলতে পেরেছে, ফনাতে ফনাতে গমন করি, ফনাতে ফনাতে গমন করি। আসল উঠবেন না, আসল উঠবেন না, মিলনটা করতে দিন। আসলে মিলন হবে না, সবাই বসতে করুন, সবাই বসতে করুন, মিলনটা করতে দিন।
কীর্তন বন্ধ হয়ে যাবে, যন্ত্র আপনারা বসে থাকুন, একটু বসুন, সবাই বসুন, সবাই বসুন, সবাই বেঞ্চে বসুন। 2 মিনিট বসতে বলছি, 2 মিনিট সবাই বসতে বলছি। সবাই মিলে মাথায় কাপড়টা নিন। ভগবান শ্রীকৃষ্ণ কারণে নমন করছে। ফনাতে ফনাতে গমন করি, ফনাতে ফনাতে গমন করি, নটবর বেশে দাঁড়ালো হরি, নটবর বেশে দাঁড়ালো হরি। কত সভা হয়েছে, কত সভা হয়েছে, ওই যে কালীবাগের মাথার উপর কত সভা হয়েছে, কালীবাগের মাথার উপর কত সভা হয়েছে। কালীর ফনায় নটন রঙ্গ, কালীর ফনায় নটন রঙ্গ, ফেরি তনু জানো জীবন সঙ্গ, ফেরি তনু জানো জীবন সঙ্গ। বিসর্গার করেছে, বিসর্গার করেছে, হরিদের চরণ তলে বিসর্গার করেছে, হরিদের চরণ তলে হরি 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 ভগবান শ্রীকৃষ্ণ কালীনাথকে নমন করলেন। হাতগুলো তুলবেন, সবাই মিলে বসে কাবি রাম্বানি একসঙ্গে হাত তুলুন, একসঙ্গে 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 বাজাও, হাত তুলুন। কেউ যন্ত্রের কাছে আসবেন না। কেউ ফুল ছুড়বেন না, কেউ ফুল ছুড়বেন না, কেউ ফুল ছুড়বেন না, আসন আসবেন না, এখন আসন আসবেন না, ফুল ছুড়বেন না। আপনারা হাত তুলুন। কাভি রাম বানেঙ্গে, কাভি আমি গাইতে পারলাম না, যদি বারবার যদি এত ভিড় করেন আপনারা, আমি গাইতে পারলাম না। আপনারা অনেক কিছু থেকে বাদ রয়ে গেলেন। ঘোড়ের শব্দ কম করতে বলুন, ঘোড়ের শব্দ কম করতে বলুন, আস্তে ধীরে ধীরে কম করতে বলুন। হাত তুলে ভাইরা একটু বসে বসে, আমার যন্ত্র আছে কিন্তু যন্ত্রে আসবেন না। জিজ্ঞেস করে যাবে তো জল তুলবো, এ তো জল আনতে বলেনি। আপনারা কাউকে ঢুকতে দেবেন না, যতক্ষণে যন্ত্র বন্ধ হচ্ছে। কেউ উঠবেন না কিন্তু, আমি উঠতে বলবো।